আজকে ডিনার রেসিপি এটা হচ্ছে কাবাব ফ্রাই আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো এটা আমি কিভাবে ফ্রোজেন করাই এগুলো এখন আমি ভাজিয়ে নেব। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে ডিনার রেসিপি। তো সবাই কম বেশি ফ্রেঞ্চ ফ্রাই এবং কাবাব পছন্দ করে। তো এটা আমি তো নিজে তৈরি করিনি, ফ্রোজেন করাই আর কি প্যাকেটজাত, সেটা আপনাদের দেখাবো কিভাবে প্যাকেট করা থাকে। তো এটা ফ্রিজে রেখে আর কি বিক্রি করে দোকানে। তো সেটাই আজকে ফ্রাই করব, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখুন ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে ফ্রেঞ্চ। তো আলু এটা ফ্রোজেন করেই। তো এখন কেচিতে কেটে বের করে নিলাম। দেখুন বরফ জমে আছে এখনও। তো কিছুক্ষণ রেখে দিলে বরফটা চলে যাবে, তারপর আমি লবণ দিয়ে মেখে নেব। তো এটা লবণ দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে 5 মিনিট রেখে তারপরে ভেজে নেব। এখানে মানে ফ্রোজেন করে সব কিছু প্যাকেটজাত পাওয়া যায়। তো সেটাই আমরা এনে শুধু ভেজে খাই রাতের জন্য। তো এটা আমরা রুটি দিয়ে খাবো, কাবাব আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ বানায় তারপরে খাবো। তো এই যে দেখুন এখন এটা 5টা পিস, এখানে 5 পিস কাবাব আছে। তো এটা বড় বড় কাবাবই অনেক, একটা রুটির ভিতরেই যথেষ্ট একটা। তো এটাও বরফ দেয় না, দেখুন বরফে জমে আছে। তো এগুলো আমি 2টা এই এয়ার কুলারে ভাজবে যেটা। তো আমার বাপি তো আবার তেল খায় না, তার জন্য তেল ছাড়া আর কি 2টা তার জন্য ভাজতেছি আর 3টা আমাদের জন্য। তো আলু আমার আবার আলু এই তেলে ভাজলে ভাল লাগে, এই তেল ছাড়া ভাল লাগে না আমার। তো সেজন্য তেলে ভাজতেছি এগুলো আমাদের খাওয়ার জন্য। তো দেখুন আর কাবাব ভাজবো 3টা তেলের ভিতরেই। তো এটা রুটি দিয়ে খেতে খুবই মজা। তো সবসময় তো ভাত খাই না, রাতে মাঝে মধ্যে ভাত খাই, রুটি খাওয়া পড়ে বেশিরভাগ। তো আমরা একবেলা বিশেষ করে একবেলা ভাত খাই, শুধু দুপুরবেলা। সকালে রুটি, রাত্রেও রুটি। তো দেখুন এখানে কাবাব 3টা ভাজতেছি এটা তেলে। প্রথম আলুটা ভেজে নিছি, এখন এটা ভাজতেছি কাবাব। এটা ভাজা হলে তুলে ফেলবো। তো এই যে দেখুন তুলে ফেলছি, এটা ভাজা হয়ে গেছে আমার। তবে তেল দিয়ে ভাজলে একটু সুন্দর হয় আর কি, কালারটা একটু ভালো আসে। আর এয়ার কুলারে ভাজি সেটা মনে করেন। তো এই যে দেখুন এখানে আবার বুটটা পড়তাছি। গ্যাসের চুলাই লাকড়ি জ্বালাই নিয়ে ঝামেলা লাগে লাকড়ি জ্বালাইতে। তো প্রথম গ্যাস বাড়াই দিয়েছিলাম, তো ভিডিও করতেছি যেহেতু তাপ আসে সেজন্য চুলার কমাই দিয়ে ভিডিও করলাম। প্রথম বাড়াই আর কি পুড়ে নিছি। আর এই যে কিছু সিদ্ধ করতেছি, বাড়ির সবাই সিদ্ধ খাবে, পুড়ে খাবে না ওরা। তো ওদের জন্য সিদ্ধ করতেছি আর ওটা আমি খাবো। আমার আবার পোড়া ভালো লাগে, আমি সিদ্ধ আমার ভালো লাগে না, সেজন্য গ্যাসের চুলাই পড়তেছি। আর এই ভুট্টা পোড়া আমার অনেক পছন্দ, অনেকেই ভাল লাগে। ক্রনও ভাল লাগে, ক্রন প্রাক্কন ওইটাও আছে, ওটা ঘরে আছে, খাওয়া হয় না আসলে। মানুষ কম থাকলে, বেশি মানুষ থাকলে আর কি খাওয়া হয়ে যায় তাড়াতাড়ি, যেহেতু মানুষই নেই কে খাইব। তো এই যে দেখুন আমার হয়ে গেল। তো আজকে সিম্পল, ভেরি সিম্পল একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও, সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো এই যে দেখুন অনেক বড় বড় ভুট্টাগুলো। তো এই ভুট্টা বেশি মানে বাড়তি না, কচি এটা আর কি। তো এগুলো মিষ্টি, অনেক মিষ্টি লাগে খেতে। তো এই ভুট্টা আমি ছেলে নিয়েছি, এখন এটার আমি টুকরো করব, পরবো। এই যে প্রথম তো পড়ছি একটা, আর একটা পড়তেছি। তো এই ভুট্টা পোড়া আমার অনেকই পছন্দ, লবণ দিয়ে খেতে, ভিট লবণ বা কি জানি গোলমরিচের গুঁড়ো দিয়ে, এটা ভুট্টাটা খেতে অনেকই মজা লাগে আমার কাছে। তো কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন, ভুট্টা পোড়া কার কার ভালো লাগে। অনেকেরই পছন্দ ভুট্টা, আবার অনেকেই হয়তো বা খায় না। তো দুনিয়ার সব মানুষের সব সমান না, ঠিক না? আর এটা কি বন্ধুরা, সবাই হয়তো চেনেন না এটা, যারা চেনেন কমেন্ট করে জানাবেন, আর যারা না চেনেন তাদেরকে আমি বলে দিব। তো এটা আমরা এখানে বলে মানে এটা কাস্তাল বলে, এটার কাস্তাল মানে বাদামের মতনই আর কি দেখতে, খেতে অন্য একটু মিষ্টি মিষ্টি ভিতরে, মিষ্টি মিষ্টি একটু মজা লাগে অনেক।
ভিটামিনে ভরপুর। এটা অনেক রকমের ভিটামিন আছে এটার ভিতরে। এটি সেদ্ধ করে বা পুড়েও খাওয়া যায়। তো আমি সেদ্ধ করছি আর কি, এটা সেদ্ধ করছি। পুড়েও খাওয়া যায়, ইচ্ছা করলে আপনার পুড়ে খেতে পারেন। তো এই যে দেখুন, এই যে একটা আমি ভাঙছি, এই যে আমি খাইতেছি। দেখুন ভিতরে মিষ্টি আলুর মতনই আর কি, কিন্তু মিষ্টি আলুর থেকে বেশি মজা। মিষ্টি আলু যেমন কেমন যেন ক্যাত 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 লাগে, কিন্তু এটা অনেক মজা, কিন্তু মিষ্টি, কিন্তু খেতে টেস্টি, অনেক ভেরি টেস্টি, খুবই ভালো লাগে। যারা যারা খাইছেন কমেন্ট করে জানাইন, আর যারা খাননি তারাও বলবেন না আমি খাইনি বা চিনি না। তো এই যে দেখুন, আপনাদের দেখালাম। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।